ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে সংবিধান সংশোধন বিষয়ে আয়োজিত গণভোটকে অগণতান্ত্রিক বলে মন্তব্য করেছে বামপন্থী রাজনৈতিক দলের জোট গণতান্ত্রিক যুক্তফ্রন্ট। তাদের অভিযোগ, জাতীয় ঐকমত্য কমিশন যে পদ্ধতিতে গণভোট আয়োজন করতে যাচ্ছে তাতে জনগণের প্রকৃত মতামত প্রতিফলনের সুযোগ নেই। শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় এক সংবাদ সম্মেলনে জোটের নেতারা বলেন, সংবিধান সংশোধনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে 4টি প্রশ্নে একসঙ্গে হ্যাঁ বা না ভোটে নির্ধারণ করা হচ্ছে। এতে জনগণ আলাদাভাবে প্রতিটি বিষয়ে মত প্রকাশ করতে পারবে না। দেশের মানুষের দৃষ্টিশক্তিকে সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ এলইডি লাইট। বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় তারা অংশ নিয়েও প্রস্তাবিত জুলাই সনদে স্বাক্ষর করেনি, কারণ এতে সংবিধান, রাষ্ট্রের মৌলিক কাঠামো, মুক্তিযুদ্ধের চেতনা ও গণতান্ত্রিক সংস্কারের গুরুত্বপূর্ণ বিষয় যথাযথভাবে প্রতিফলিত হয়নি। বাম নেতারা মনে করেন, একাধিক প্রশ্ন একত্রে ভোটে নেওয়া হলে জনগণ বাধ্য হবে সবকিছুর পক্ষে বা বিপক্ষে একসাথে মত দিতে। এটি তখন কার্যত বিশেষ কোনো রাজনৈতিক সিদ্ধান্তকে বৈধতা দেওয়ার কৌশল হয়ে যাবে। এই কারণে তারা বলছে, প্রস্তাবিত গণভোট গণতান্ত্রিক নয় এবং এটি জনগণের মত প্রকাশের স্বাধীনতাকে সীমিত করে। তারা স্বচ্ছ ও অংশগ্রহণমূলক ভোট ব্যবস্থার বিকল্প দাবি জানিয়েছে।